আসসালামু আলাইকুম। আজকে আমি কম্পিউটারে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব যা শিখলে আপনি কম্পিউটার ব্যবহারে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী সেই টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি প্রথমেই যে ট্রিক্সটি শেয়ার করব সেটি হচ্ছে ইমোজি। তো আমরা যখন ইন্টারনেট ব্রাউজিং করি সেক্ষেত্রে বিভিন্ন রকম পোস্ট, কমেন্ট অথবা কারোর সাথে মেসেজ করার সময় নিজের মনের ভাব প্রকাশ করার জন্য ইমোজির গুরুত্ব অপরিসীম। তো আমরা যখন মোবাইল অপারেট করি সেক্ষেত্রে মোবাইলের কিবোর্ডের পাশেই ইমোজিগুলোর অপশন দেখা যায়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে তা ভীষণই আলাদা। তো আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারে ইমোজিগুলা ব্যবহার করতে হয়। তো তার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ফুল স্টপ বাটনে ক্লিক করতে হবে এবং এটি করার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন ইমোজিগুলো শো করতেছে। তো এখানে কম্পিউটারে সবগুলো ইমোজি এইভাবে আপনারা বের করতে পারবেন। তো চলুন এখন আমরা সেকেন্ড ট্রিক্সে চলে যাই। তো এইটা আমি একটু মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমার নোটপ্যাড ওপেন করাই আছে, তার পাশাপাশি আমরা যে কোনো একটা সফটওয়্যার ওপেন করে নিই। ধরুন ইলিস্ট্রেটর ওপেন করে নিলাম, অথবা আপনারা চাইলে যে কোনো পিকচার হোক বা যে কোনো মুভি দেখতেছেন এরকমও যদি কোনো কিছু হয়ে থাকে তো সেক্ষেত্রেও আপনারা এই ট্রিক্সটি করতে পারবেন। তো এখন আমি আসি হচ্ছে ইলিস্ট্রেটরে, অ্যাডোবি ইলিস্ট্রেটরে আসি। এখন আমি যদি আবার নোটপ্যাডে যাইতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কি করি, এইটাকে মিনিমাইজ করি, করার পর আবার নোটপ্যাডটা ওপেন করি, এরকম করি। তো এখন আমরা যদি এটি না করে সহজ একটা পদ্ধতিতে আবার এই কাজটা করতে চাই তো সেক্ষেত্রে আমরা করতে পারি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করার সাথে সাথেই ট্যাব বাটনটা প্রেস করে আবার অল্টার বাটনটাকে ছেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমার এখানে আমি আবার ইলিস্ট্রেটরে চলে আসি। তো আমি যদি আবার নোটপ্যাডে যাইতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ট্যাব বাটনটি প্রেস করে অল্টার বাটনটি ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি আবার নোটপ্যাডে চলে আসি। তো আমি আবার একটু যদি দেখাই দেখতেই পাচ্ছেন এইভাবে মূলত কাজগুলো হবে। কতটা ফাস্ট দেখতেই পাচ্ছেন। তো আমরা পরবর্তী ট্রিক্সে চলে যাই। তো পরবর্তী ট্রিক্সটি হচ্ছে জুম। আমরা কম্পিউটারে কিভাবে কোনো একটা পার্টকে জুম করে নিব। তো আমরা যদি কম্পিউটারের কোনো একটি পার্টকে জুম করে দেখতে চাই তো সেক্ষেত্রে আমি কিভাবে দেখব। ধরুন আমার এখানে এখানে লেখা আছে নিউ টেক্সট ডকুমেন্ট। তো আমি এই পার্টটাকে জুম করে দেখব। তো সেক্ষেত্রে আমি কি করব, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি প্রেস করে ধরে প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং আপনার মাউস কার্সরটি যেখানে রাখা আছে ওই অংশটা এখানে জুম হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আবার যদি আপনারা জুম আউট করতে চান সেক্ষেত্রে উইন্ডোজ বাটনটি প্রেস করার পরে মাইনাস বাটনে প্রেস করলে জুম আউট হয়ে যাবে। তো আবার যদি আপনারা জুম ইন করতে চান সেক্ষেত্রে আবার উইন্ডোজে ক্লিক করার পরে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে এবং উইন্ডোজে ক্লিক করে মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। তো চলে যাই আমরা পরবর্তী ট্রিক্সে। তো পরবর্তী ট্রিক্সটি দেখানোর জন্য আমরা কয়েকটি ট্যাব ওপেন করে নেই, ট্যাব অথবা যে কোনো সফটওয়্যার আমরা ওপেন করে নেই। তো এখন আমরা কোনো কিছু মিনিমাইজ করার জন্য আমরা এখানে উপরে মিনিমাইজ বাটনে এসে ক্লিক করি। তো আমরা যদি চাই এইভাবে মিনিমাইজ না করে আমরা অন্যভাবে মিনিমাইজ করতে পারি। তো আমরা উইন্ডোজ প্লাস এম এ যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার মিনিমাইজ হয়ে যাবে। তো এভাবেও আমরা চাইলে মিনিমাইজ করতে পারি। তো পরবর্তী ট্রিক্সের জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট আছে। তো আমি এখান থেকে কিছু টেক্সট কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, তারপরেরটাও কপি করলাম, তারপরেও আমরা কয়েকটা আরও টেক্সট কপি করে নিব। তো নিলাম কন্ট্রোল সি দিয়ে কিছু টেক্সট আমরা কপি করে নিলাম। তো নেওয়ার পর আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা একটু ওপেন করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি কন্ট্রোল ভি দিলাম। এখন কন্ট্রোল ভি দেওয়াতে এখন দেখতে পাচ্ছেন আমি তো অনেকগুলাই কপি করলাম কিন্তু আমার এখানে শো করতেছে কয়টা। আবার যদি আমি কন্ট্রোল ভি দেই দেখতে পাচ্ছেন ওই একই লেখা আমার এখানে পেস্ট হইতেছে কন্ট্রোল ভি দেওয়ার পর। তো এখন আমি যদি চাই যে যতগুলো লেখা আমি কপি করছিলাম সবগুলো লেখা এখানে দেখতে এবং আমার যখন যেটা দরকার হইতেছে তখন সেটা বসিয়ে দিতে, তো আমি উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন আমি যতগুলো লেখা কপি করছিলাম এখানে সবগুলোই শো করতেছে। আমার যেটা প্রয়োজন হইতেছে আমি সেইটাতে ক্লিক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এটা কিভাবে করবেন? তো আপনাদের এটা করার জন্য উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করতে হবে। তো আমি যদি উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লিপবোর্ডের একটা অংশ শো করতেছে। তো আপনাদের এখানে এইরকম শো করবে না। আপনারা যখন উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করবেন
তখন আপনাদের এখানে টার্ন অনের অপশন একটা আসবে। তো আপনারা শুধু টার্ন অনে ক্লিক করে দিবেন, দেন আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তার পরবর্তী থেকে আপনারা যখন যেটা কপি করবেন আপনাদের ক্লিপবোর্ডে সেভ হয়ে থাকবে এবং আপনারা যখন যেটা আপনাদের প্রয়োজন হবে আপনারা শুধু উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাদের সবগুলা শো করবে, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা নিয়ে নিতে পারবেন। তো এখন আমরা পরবর্তী ট্রিক্সে চলে যাই। তো সেটির জন্য আমি ধরুন ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। তো এটি ওপেন করার পর আমি যদি চাই যে এটি মিনিমাইজ করব, তো আমি যদি এটি চাই তো সেক্ষেত্রে উইন্ডোজ প্লাস ডিতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন মিনিমাইজ হয়ে গেল। তো আমি যদি আবার এখানে নিচে গিয়ে ওয়ার্ডে ক্লিক না করে যদি এটা নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমরা উইন্ডোজ প্লাস ডিতে ক্লিক করে যেমন মিনিমাইজ করলাম তেমনইভাবে উইন্ডোজ প্লাস ডিতে যদি ক্লিক করি দেখতেই পেয়েছেন সেটি আবার চলে আসতেছে। তো এভাবেও আমরা করতে পারি এটি। তো এখন আমি যে ট্রিক্সটি দেখাবো এটি দেখার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কি সেই ট্রিক্স? এটি হচ্ছে ভয়েস টাইপিং। আপনারা যদি চান কিবোর্ড দিয়ে টাইপ না করেও ভয়েসের মাধ্যমে কথা বলবেন এবং সেটি টাইপ হবে। তো সেটি করার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এইচে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এটা ডিসেবল হয়ে আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যে কোনো কিছু বলি এখানে আমার লেখাগুলো উঠবে। তো আমি ট্রাই করে দেখি, হ্যালো, হাউ আর ইউ। তো দেখতেই পারলেন আমি এখানে যে কথাগুলো বলতেছিলাম এখানে অটোমেটিক্যালি টাইপ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই থাক, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।